ভালো কাজ বা খারাপ কাজ করার আগে আমাদের মনে সবার আগে আসে স্বর্গ বা নরকের কথা। স্বর্গে যাব না নরকে যাব সেটা ঠিক করেন মৃত্যুর দেবতা যমরাজ। আর যমরাজকে পাপ পুণ্যের সেই হিসেব তুলে দেন আর কেউ নন, চিত্রগুপ্ত। এই চিত্রগুপ্তই সকল হিসেব নিকেশ কষে যমরাজকে জানান। পাপ পুণ্যের সেই হিসেব নিকেশ কষা হয় যে খাতায়, সেটাকেই আমরা চিত্রগুপ্তের খাতা হিসেবে জানি। কিন্তু আমরা এটা কি জানি যে আসলে কে ছিলেন চিত্রগুপ্ত, আর কিভাবেই বা তিনি যমরাজের সহকারী হিসেবে কাজ শুরু করেন? অনেকেই বলেন আজ আমরা যাকে কায়স্থ বলে জানি সেই কায়স্থর সঙ্গে নাকি চিত্রগুপ্তের খুব গভীর একটা সম্পর্ক রয়েছে। অনেকেই আবার চিত্রগুপ্তকে আদি কায়স্থ বলে থাকেন। সত্যি কি তাই? আসুন এই সব প্রশ্নের উত্তর খুঁজি আজকের ভিডিওয়। যম মৃত্যুর দেবতা। নশ্বর হলেও যেহেতু তিনি মৃত্যুকেই বেছে নিয়েছিলেন, তাই যমরাজ হয়ে ওঠেন মৃত্যুর দেবতা। বিভিন্ন পুরাণ এবং বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মার আশীর্বাদ নিয়েই যমরাজ মৃত্যুর পর মানুষের পাপ পুণ্যের হিসেব করছিলেন। কিন্তু সৃষ্টি আর ধ্বংসের এই খেলা যত এগোতে থাকলো, ততই যমরাজের একার পক্ষে পুরোটা সামাল দেওয়া অত্যন্ত কঠিন হতে শুরু করলো। কোনো উপায় না দেখে তিনি হাজির হলেন ব্রহ্মার কাছে এবং ব্রহ্মার কাছেই এই সমস্যার সমাধান চাইলেন। ব্রহ্মা নিজেও শুনে খানিক দমে গেলেন এবং উপায় খোঁজার চিন্তায় মগ্ন থাকলেন। সঙ্গে সঙ্গে কোনো সুরাহা বেরোলো না। কেটে গেল কয়েক হাজার বছর। এদিকে কয়েক হাজার বছর পর অকস্মাৎ ব্রহ্মার শরীর থেকে নির্গত হলো এক জ্যোতি এবং দেখা গেল সেই জ্যোতি থেকেই বেরিয়ে এলেন কলমধারী একজন। ব্রহ্মা তখন তাকে বলেন, তুমি আমার মনে চিত্রিত হয়েছ, তাই তোমার নাম রাখা হলো চিত্রগুপ্ত। আর যেহেতু তুমি আমার কায়া থেকে উৎপন্ন হয়েছ, তাই তুমি এবং তোমার বংশধর সকলে কায়স্থ নামে পরিচিত হবেন। এখন তুমি দেবী চণ্ডিকার তপস্যায় মনোনিবেশ করো। এই কথাগুলো বলেই ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে পিতার নির্দেশ মতো চিত্রগুপ্ত দেবী চণ্ডিকার তপস্যায় মগ্ন থাকলেন। এভাবে তপস্যা করতে দেখে একদিন চিত্রগুপ্তের সামনে উপস্থিত হলেন দেবী চণ্ডিকা এবং তাকে পরোপকারী, চিরজীবী এবং স্বাধীন হবার বরদান করলেন। তখন ব্রহ্মা তাকে বললেন, এবার সময় হয়েছে নিজ কর্মে লিপ্ত হবার। যমরাজের সহকারী হিসেবে তুমি কর্মে লিপ্ত হও। এভাবেই জন্ম হলো চিত্রগুপ্তের, আর এভাবেই তিনি যমরাজের সহকারী হয়ে উঠলেন। কিন্তু এখানেই যে শেষ নয়। হিন্দু পুরাণ বলছে যমরাজের কন্যা ইরাবতী বা শোভাবতীর বিবাহ হয় চিত্রগুপ্তের সঙ্গে। বলা হয় মনু নাকি তার পুত্রী নন্দিনীর বিয়ে দিয়েছিলেন চিত্রগুপ্তের সঙ্গে। তার প্রথম স্ত্রীর কোল আলো করে জন্ম হয় 8টি সন্তানের। তারা হলেন কুলশ্রেষ্ঠ, গৌড়, সাক্সেনা, অম্বাস্থ, নিগম, মাথুর, ভট্টনগর এবং কর্ণ। আর দ্বিতীয় স্ত্রীর হয় 4 পুত্র, বাল্মীক, শ্রীবাস্তব, আস্থানা, সূর্যধ্বজ। এরাই সকলে পরিচিতি পান কায়স্থ হিসেবে। আর আজ যাদের আমরা কায়স্থ বলে থাকি, মনে করা হয় তারা সকলেই চিত্রগুপ্তেরই বংশধর। পদ্মপুরাণ জানাচ্ছে চিত্রগুপ্তের মতো জ্ঞানের সমতুল সেই সময় আর পাওয়া যেত না। নবগ্রহের অন্যতম কেতু হচ্ছেন তিনি। গরুড় পুরাণে আবার তিনি অক্ষরদাতা। বলা হয় চিত্রগুপ্তের পূজার বিধি ভাইফোঁটার দিন থাকলেও তার পূজা মূলত শুরু হয় বঙ্গদেশের কায়স্থ শ্রেণীর হাত ধরেই। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।